ও স্নেহের 2026 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে আমার ক্লাস 8-এর গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একের দাগের লিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 8 = 8। একটি ঘরের মেঝের ক্ষেত্রফল 20 বর্গমিটার। আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একের দাগে রয়েছে লিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। একটি ঘরের মেঝের ক্ষেত্রফল 20 বর্গমিটার। ঘরটির দৈর্ঘ্য 5 মিটার হলে ঘরটির প্রস্থ কত মিটার? সঠিক উত্তর নির্বাচন করো। একটি আয়তাকার চিত্রের দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থ অর্ধেক করা হলে ক্ষেত্রফল 2 গুণ বাড়বে, 2 গুণ কমবে, একই থাকবে, কোনটিই নয়? 6x = 84 হলে x এর মান কত? সঠিক উত্তর নির্বাচন করো। x + 1/x = 4 হলে x² + 1/x² এর মান 12, 14, 16, 18। পরে হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রদত্ত কোণগুলি পূরক কোণ বা সম্পূরক কোণ নয়। দুটি সন্নিহিত কোণের মান 30 ডিগ্রি ও 150 ডিগ্রি। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত লেখো। শূন্যস্থান পূরণ করো। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ করে। দুই দাগে রয়েছে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 2 = 4। একটি বর্গাকার পার্কের বাইরে চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 448 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত? নেক্সট, x + 1/x = 4 হলে দেখা যায় x² + 1/x² = 14 ও x⁴ + 1/x⁴ = 196। কোনো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার হলে ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হলে m এর মান কত? নেক্সট, 3-এর দাগে যে কোনো দুটি প্রশ্ন দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 2 = 4। 3টি রয়েছে দুটি করতে, প্রশ্নের মান 2 করে। 4 দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্ন দাও। 4টে রয়েছে দুটি করতে, প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। 5 দাগে রয়েছে একটি আয়তাকার চিত্র BEST আঁকি, যার BE = 6 সেমি, ES = 4.8 সেমি, প্রশ্নের মান 4। তারপরে 6 দাগে অষ্টম শ্রেণীর ছাত্ররা অবসর সময়ে কি পছন্দ করে তার তালিকা নিম্নরূপ। এই তথ্য থেকে মোট ছাত্রের কত অংশ কোন বিষয় পছন্দ করে তা কেন্দ্রীয় কোণ সহ নির্ণয় করো। সেই অনুযায়ী পাইচিত্র অঙ্কন করো। অথবা আরও একটি পাইচিত্র রয়েছে। এবার আমরা সম্পূর্ণ সমাধানটা দেখে নেব। অঙ্কের দেখে নাও। একটি ঘরের মেঝের ক্ষেত্রফল 20 বর্গমিটার। ঘরটির দৈর্ঘ্য 5 মিটার হলে ঘরটির প্রস্থ কত মিটার? প্রস্থ = ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, তাহলে 20/5 কাটাকুটি 4, তাহলে 4 মিটার। একটি আয়তাকার চিত্রের দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থ অর্ধেক করা হলে ক্ষেত্রফল উত্তর হবে একই থাকবে। 6x = 84 হলে x এর মান কত? 6x = 84, তাহলে x = 84/6 কাটাকুটি 6 দিয়ে 6 14 84, তাহলে হচ্ছে 6, x = 14, তাহলে অতএব x এর মান হচ্ছে 14। সঠিক উত্তর নির্বাচন করো। x + 1/x = 4 হলে x² + 1/x² এর মান কত? তাহলে x + 1/x = 4, তাহলে x² + 1/x², তাহলে x + 1/x² - 2 × x × 1/x। দেখো x কেটে যাচ্ছে, আর x + 1/x তার মান বসালাম, তাহলে x + 1/x = 4, তাহলে 4² - 2, তাহলে 16 - 2 = 14। উত্তর হবে বি নম্বর অপশান 14। 48 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? 48 কোণের পূরক কোণ 90 ডিগ্রি - 48 = 42 ডিগ্রি। সঠিক উত্তর নির্বাচন। প্রদত্ত কোণগুলি পূরক বা সম্পূরক কোণ নয়। 120 ডিগ্রি আর 30 ডিগ্রি। 120 আর 30 = 150, তাহলে এটা পূরক বা সম্পূরক কোণ নয়। দুটি সন্নিহিত কোণের মান 30 ডিগ্রি ও 150 ডিগ্রি। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত লেখো। সন্নিহিত কোণ 30 + 150 = 180 ডিগ্রি, তাহলে বাহু দুটি সরলরেখায় অবস্থিত। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তারপর হচ্ছে দেখো 2-1 একটি বর্গাকার পার্কের বাইরে চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তা ও পার্কের দৈর্ঘ্য x + 6 মিটার। তাহলে প্রশ্ন অনুসারে 4 × বাহু = 484, তাহলে x × x + 6 = 484, তাহলে x + 6 = 484/4 কাটাকুটি হচ্ছে 121, তাহলে অতএব বা
এক্স প্লাস 6 সমান সমান 121, এক্স সমান সমান 121 মাইনাস 6 সমান এক্স সমান সমান 115। রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য এক্স প্লাস 6 সমান সমান 115 যোগ 6 সমান সমান 120 মিটার। রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল 121 গুণ 121 14,641 মিটার। রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল 115 গুণ 115 সমান সমান 13,225 বর্গ মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল 14,641 মাইনাস 13,225, তাহলে বিয়োগ করলে হচ্ছে 1,416 বর্গ মিটার। নেক্সট প্রথম অংশ এক্স স্কোয়ার প্লাস 1/x সমান 14, বাম পক্ষ এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, তাহলে 4 তার স্কোয়ার মাইনাস 2, তাহলে 16 মাইনাস 2 সমান সমান 14, ডান পক্ষ প্রমাণিত। দ্বিতীয় অংশ এক্স টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4 সমান 194, বাম পক্ষ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, তাহলে এক্স তার স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1/x তার এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার, তাহলে লিখতে পারি এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x মাইনাস 2, সেকেন্ড ব্র্যাকেট ধরে 4 তার স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 16 মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2, 14 স্কোয়ার মাইনাস 2, তাহলে 196 মাইনাস 2 194, ডান পক্ষ প্রমাণিত। বর্গাকার ক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য 3m মাইনাস 4 মিটার, ক্ষেত্রফল 3m মাইনাস 4 তার হোল স্কোয়ার, তাহলে 3m মাইনাস 4 3m মাইনাস 4, তাহলে 9m স্কোয়ার মাইনাস 12m প্লাস 16, 3m স্কোয়ার মাইনাস 24m প্লাস 16 বর্গ মিটার। আর পরিসীমা 4 ইন্টু 3m মাইনাস 4, তাহলে 12m মাইনাস 16, কিন্তু পরিসীমা দেওয়া আছে 8 মিটার। এম এর মান হবে 12m মাইনাস 16 মাইনাস 8, তাহলে 12m সমান সমান 8 যোগ 16, তাহলে 12m সমান সমান 24, m সমান 24/12, 12 2 24 2, m সমান সমান 2, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হলে m এর মান হচ্ছে 2। 3 দাগের সমাধানগুলো দেখে নাও। 3 1 a প্লাস বি প্লাস বি বাই এ সমান সমান 1 হলে a কিউব প্লাস বি কিউবের মান কত? উত্তর হবে 0। দেখে নাও। তারপর হচ্ছে টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। দেখে নাও সমাধানটা। পরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27কে এক্স প্লাস 6 দিয়ে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ লেখো। ভাগফল হচ্ছে এক্স প্লাস 6 আর ভাগশেষ হচ্ছে -3। 4 দাগে রয়েছে উৎপাদ্য বিশ্লেষণ করো। 4 1 রয়েছে উৎপাদ্য বিশ্লেষণ করো। 8 মাইনাস a কিউব প্লাস 3a স্কোয়ার বি মাইনাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। দেখে নাও। 2 দাগে রয়েছে উৎপাদ্য বিশ্লেষণ করো। এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12। পরের প্রশ্ন উৎপাদ্য বিশ্লেষণ করো। 5x³ প্লাস 625। নেক্সট রয়েছে সরল করো। a স্কোয়ার ব্র্যাকেট মধ্যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নেক্সট রয়েছে একটি আয়তকার চিত্র বিএসটি আঁকি, যার বি সমান 6 সেমি আর ইএস সমান 4.8 সেমি। প্রথমে আমরা যে কোনোভাবে সরলরেখা এঁকে তাহলে 6 সেমি কেটে আমরা 90 ডিগ্রি অঙ্কন করব। আমরা 4.8 সেমি কেটে নেব, তারপর আমরা টিতে বসিয়ে আবার 6 সেমি কাটবো, তারপরে আমরা এটাকে জুড়ে দেবো। এইভাবে আমরা বিএসটি আঁকবো। তারপর হচ্ছে পাই চিত্র দেখে নাও সমাধানটা। কেন্দ্রীয় কোণগুলো হচ্ছে এগুলো কিন্তু আমরা চাঁদা এবং কম্পাসের সাহায্যে পাই চিত্রটা অঙ্কন করে নেব। নেক্সট সমাধানটা দেখে নাও এবং এর পাই চিত্র অঙ্কনটাও দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর গণিতের কোশ্চেন পেপার। ভালোভাবে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট রিভিশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক সে করে বছর ক্লাস 8-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 8-এর গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস মিনিট সাজেশনও কিন্তু আপলোড করে দিই এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নয় এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে